হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি অর্পা মজুমদার মৌ চলে এসেছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ব্লগটি কিন্তু সকাল থেকেই শুরু করলাম, আর আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে একটা ডেলি ব্লগ শেয়ার করব। তো সকালবেলা কিন্তু খিচুড়ি আর ডিম ভাজি, এটা হচ্ছে আজকে আমার সকালের খাবার। তো এদিকে আমি ডিমটা ভাজি করে নিচ্ছি। আর আজকে সকালে কিন্তু একটু বেশি সকালে ঘুমটা ভেঙে গিয়েছে, তার কারণ আজকে সকালে আমার বাসার সামনে এমনই একটা অদ্ভুত কাণ্ড, আসলে যেটা কখনো আগে দেখিনি। আর এত বেশি সাউন্ড আর এত বাজে সাউন্ডের ভিতরে আসলে ঘুমাতেই পারিনি। এতগুলা কাকের কিচিরমিচির ডাক, যেটা কিন্তু খুবই একসঙ্গে কর্কশ শোনা যায়, আর যার জন্য কিন্তু ঘুমটা খুব তাড়াতাড়ি আজকে ভেঙে গিয়েছে। আর এটা কিন্তু সকালবেলা ছিল। সকালবেলায় এনাদের এই কা কা শব্দে ঘুম থেকে উঠেই পড়েছি। আপনারা একটু শুনে দেখেন কেমন আওয়াজ। তো কানের কাছে যদি এমন আওয়াজ হয় তো কেউই কিন্তু আর ঘুমিয়ে থাকতে পারবে না। এই সময়টা ছিল কিন্তু তখন সকাল 6টা, আর এত সকালবেলা কিন্তু একসঙ্গে হঠাৎ করে এতগুলো কাক এসে এমনভাবে ডাকছে। তো আমি ভাবলাম যে কি ব্যাপার, আসলে হঠাৎ করে কাক ডাকলে একটু ভয়ই লাগে, কোথাও কোনো অঘটন ঘটেছে কিনা বা অশুভ কোনো সংবাদ আসে কিনা, এমন একটা ভয়। তো যাই হোক, দিনটা জানি না কেমনভাবে শুরু হবে। তো এদিকে কিন্তু আমার হচ্ছে খাবার রেডি হয়ে গেছে, চলেন এখন খাওয়ার টেবিলে চলে যাই। তো এদিকে কিন্তু আমি হচ্ছে খিচুড়ি করে নিয়েছিলাম আর তার সঙ্গে ডিম ভাজি। তো এটাই কিন্তু আমার আজকে সকালের খাবার। আর সকালবেলা কিন্তু আমার এই খাবারটা খেতে খুবই পছন্দ। মাঝে মাঝে ভুনা খিচুড়ি, ডিম ভাজি আর তার সঙ্গে কিন্তু বেগুন ভাজি হলে আরও জমে যায়। তো যেহেতু আজকে সময় ছিল না, মেয়ের স্কুলের টাইম হয়ে গিয়েছে, তার জন্য বেগুন ভাজিটা সকালবেলা করলাম না। তো এটা কিন্তু খেতে আসলে সকালে ভালো লাগে। আর তার সঙ্গে একটু লেবু পেঁয়াজ কেটে নিলাম। তো এটাই ছিল আমার আজকের ব্রেকফাস্ট। তো এখন যাব মেয়েকে নিয়ে স্কুলে। তো এদিকে স্কুলে এসে না আমি আজকে একটা বিপদে পড়ে গিয়েছি। এমনভাবে বৃষ্টি নেমে গিয়েছে, আর এখানে কিন্তু মাঠ ছিল, আর এই মাঠের ভিতরে একটা ছাউনিতে আমরা সবাই বসেছিলাম। আর এখানে কিন্তু বসে যে আমরা বৃষ্টিতে ভিজছি না এমন না, চারিদিক থেকে কিন্তু বৃষ্টির একটা আসছে, জলের ছিটে আসছে, যেটা কিন্তু হচ্ছে আমাদেরকে ভিজিয়ে দিচ্ছে। তারপরেও এখান থেকে যাওয়ার মতো অবস্থা ছিল না। তো বৃষ্টিমুখর পরিবেশটাই কিন্তু আমার কাছে দেখতেও ভালো লাগছে। দেখেন বাচ্চাগুলো বৃষ্টিতে কেমন করে ভিজছে, ওদেরকে দেখে যেন ঠান্ডা জ্বর সব কিছুই যেন ভয় পেয়ে যায়। আর ওরা কিন্তু আবার জ্বর ঠান্ডা এগুলো ভয় পায় না, ওদেরকে দেখেই হয়তো ভয় পায়। তো এমন আবহাওয়াটা আসলে দেখতে কিন্তু খুবই মনোরম লাগে। তো সবাই মিলে কিন্তু বৃষ্টিটাকে উপভোগ করছিলাম আর ভয়ও পাচ্ছিলাম। ছোট ছোট বাচ্চাগুলোকে কিভাবে হচ্ছে এই বৃষ্টির ভিতরে বাসায় নিয়ে যাব, এটা খুবই চিন্তা ছিল আমাদের। তো যাই হোক, আমরা বাসায় চলেও এসেছি। আর বাসায় এসে হচ্ছে আস্থা বায়না করেছিল চিকেন পপকর্ন খাওয়ার জন্য, তার জন্য ওর জন্য কিন্তু আমি এখানে চিকেন পপকর্নটা করে নিচ্ছি। আর যেহেতু বোনলেস চিকেন, তাই হচ্ছে কিন্তু বেশি একটা সময় লাগে না। তো এদিকে চিকেন পপকর্নটা রেডি করে নিলাম। আর হচ্ছে যেহেতু বাচ্চা ছোট, তাই ওর খাওয়ার একটু দিকে আমি খেয়াল রাখি, যেটা ও খেতে পছন্দ করে আমি দেওয়ার চেষ্টা করি যতটা আমার পক্ষে সম্ভব। তো এদিকে কথা বলতে বলতে দেখেন আমার চিকেন পপকর্নটা রেডি হয়ে গিয়েছে, আমি এটাকে নামিয়ে নিলাম। আর এর সঙ্গে একটা টমেটো সস দিয়ে দেবো, যেহেতু হচ্ছে এটা কিন্তু শুধু খেতে ভালো লাগে না, তো তার জন্য তো এখন এটা ওকে খেতে দিয়ে দেবো। তো এদিকে কি হচ্ছে যে বৃষ্টি কিন্তু এখনও থামেনি, আমরা কিন্তু বৃষ্টির ভিতরেই হচ্ছে বাসায় এসেছিলাম। আর এই যে দেখেন বৃষ্টিতে আমার গাছের পাতাগুলো দেখতে কত সুন্দর লাগছে না বলেন? এটা শুধু সামান্য একটা পুঁইশাক গাছ, কিন্তু গাছের পাতাগুলোই মনে হচ্ছে যেন বিন্দু বিন্দু মুক্তদানা পড়ে আছে। এদিকে আমি এই ঝুড়িটাতে কিন্তু কিছু হচ্ছে ডাঁটা শাকের বীজ ছড়িয়েছিলাম, আর আস্থা দুষ্টুমি করে কিছু সরিষা দানা ছড়িয়েছিল। দেখেন এখানে কিন্তু সরিষা দানার গাছগুলো চলে এসেছে, আর হচ্ছে এখানে ডাঁটা শাকগুলো কিন্তু খুব সুন্দর করে গজিয়ে গিয়েছে, আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো এখানে শাকের ঝুড়িটা যখন পরিপূর্ণ হবে সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এদিকে দেখেন বৃষ্টির ভিতর ছাদের ভিতরে অনেকগুলো বাচ্চা কিন্তু ভিজছে, যেহেতু দুপুরবেলা, তাই হচ্ছে ওরা কিন্তু এখানে বসে স্নানটা সেরে নিচ্ছে। আর ছাদে যেহেতু এই বৃষ্টিতে অনেক জল জমেছিল, তার জন্য কিন্তু ওরা জলের ভিতর এরকম করে মজা করছে। আসলে এগুলা কিন্তু অন্যরকম একটা আনন্দ, যেটা কিন্তু ছেলেবেলার একটা অনুভূতি।
বিকেলবেলা কিন্তু একটা আপুর বাসায় গিয়েছিলাম আস্থাকা নিয়ে একটু বেড়াতে। তো ওনার বাসায় এই অ্যাকোরিয়ামটা আমার খুবই ভালো লেগেছে, কারণ অ্যাকোরিয়ামটা অনেকগুলো মাছ কিন্তু একসঙ্গে ছিল। আর সবাই কিন্তু একসঙ্গে এত মাছ রাখে না অ্যাকোরিয়ামে, কিন্তু আপু একসঙ্গে কিন্তু অনেক মাছ রেখেছে। আর মাছগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর। দেখেন মাছের একটা গুণগত বৈশিষ্ট্য কি, তারা ঝাঁকে ঝাঁকে কিন্তু থাকে আর কত আনন্দ করে না সময় পার করে। আমরা কিন্তু একসঙ্গে মনে হয় এত মানুষ কখনোই থাকতে পারি না। তো এই যে যাই হোক, এদিকে হচ্ছে আপুর বাসায় এই বিড়ালটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। দেখেন বিড়ালটা যেন তাকিয়ে তাকিয়ে আমাকে দেখছে, আর ও ক্যামেরার দিকে এমনভাবে ফোকাস করছে যেন ও বুঝতেই পারছে যে ওকে হচ্ছে আমি ভিডিও করছি। সাহস হয় আস্থা ভিতর ডিম। তো বাবুটা কিন্তু এখানে ওকে হচ্ছে বিড়ালটাকে কোলে নিতে বলেছিল, আর বিড়ালটা কিন্তু হচ্ছে খুবই কিউট ছিল। কিন্তু এদিকে আস্থা তো বিড়ালকে খুব ভয় পায়। ও হচ্ছে বিড়াল আর কুকুর দেখলে চোখ বন্ধ করে দূরে দাঁড়িয়ে থাকে, ভয় করে। ওকে হাত ধরে কিন্তু সামনে নিয়ে আসতে হয়। তো এই বিড়ালটা কিন্তু খুবই মিষ্টি এবং খুবই চুপচাপ স্বভাবের। তো যাই হোক, সময়টা কিন্তু ভালো কেটেছিল। তো বাসায় এসে হচ্ছে রান্না করেছিলাম, যেহেতু আজকে বৃষ্টি আবহাওয়া, আমার কাছে মনে হলো যে বৃষ্টির দিনে একটু ঝাল ঝাল হাঁসের মাংস খেতে। তো হাঁসের মাংস খাওয়ার জন্য আমি রান্না করেও ফেললাম। তো এদিকে কিন্তু আমার চুই ঝাল দিয়ে রসুন দিয়ে হাঁসের মাংসটা করা হয়ে গিয়েছে, আর এদিকে আমি আস্থাকে খেতে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু আস্থাকে এখন একটু একটু করে নিজের খাবার নিজে খাওয়া শেখাচ্ছি, কারণ হচ্ছে সবসময় কিন্তু ভাত খাইয়ে দিতে মনটা ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় যে নিজেও ফ্রিভাবে কিছু খাবার খাই। তার জন্য ওকে চেষ্টা করছি যে ও যেন নিজে হাত দিয়ে খেতে পারে। যদিও হচ্ছে ও খাবার খাওয়ার সময় খুবই হচ্ছে ভাত ছড়ায় চারিদিকে, আমার একটু কষ্ট হয়। তারপরেও কিন্তু না শেখালে তো শিখবে না। তার জন্য কিন্তু এরকম চারিপাশ উঁচু একটা থালায় আমি ওকে খাবার খেতে দিই, যাতে হচ্ছে ভাতটা একটু কম ছড়ায়। তারপরেও কিন্তু চেষ্টা করে পারি না। ও তারপরেও কিন্তু ভাতটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে খায়। তারপরেও চেষ্টা করছি যে যদি শিখে যায় তাহলে তো আখেরে লাভটা আমারই হবে, তাই না? আমার আর খাবারটা খাইয়ে দিতে হবে না, নিজের খাবার নিজে খেতে পারবে। আর আমার কষ্টটা কিন্তু অনেক কমে যাবে, কারণ প্রত্যেকটা মায়েরই কিন্তু এটা একটা খুবই কষ্টের বিষয়। সবসময় খাবার খাইয়ে দাও, আমার তো কষ্ট লাগে, কারণ আর কত দেব, অনেকই তো দিয়েছি। তো এখনও নিজে নিজে খাক নিজেরটা। তো এই তো খাবার দেখেন কত সুন্দর করে ছোট ছোট হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে খাচ্ছে। একটু ছড়িয়ে ছিটিয়ে খাবে, আমার একটু কষ্ট হবে। ভাত ওই যে দেখেন বনানো শুরু করে দিয়েছে। এরকম কিন্তু পুরো চতুর্দিকে ভাতটা ছড়িয়ে ছিটিয়ে খাবে। অনেক সময় টেবিলের নিচেও কিন্তু ভাত ফেলে দেয়। তাও আমি চেষ্টা করছি যে না, আস্তে আস্তে একটু খাওয়া শিখুক, না হলে তো আর কবে শিখবে, আমি তো শেখাতে হবে জিনিসটা। তো যাই হোক, তো আজকে আর ভিডিওটি আমার বড় করব না। যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।